আসসালামু আলাইকুম। আজকে আমরা ১ম শ্রেণী গণিতের ত্রিকোণমিতি 9.2 অধ্যায়টি ত্রিকোণমিতি অনুপাত থেকে ত্রিকোণমিতি অনুপাতের মান কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে বের করব সেটা নির্ণয় করে দেখব। আমরা সাইন, কজ এবং টেন এই ৩ টার মান ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবো। আর কট, সেক আর কোসেক এই ৩ টার মান আমরা এগুলো বের করলে বের করতে পারবো। 10 এর বিপরীত কট, তাহলে আমরা 10 বের করতে পারলে কট পাবো। কজ এর বিপরীত সেক আর সাইন এর বিপরীত কজেক। তাহলে দেখি আমরা কিভাবে বের করব। প্রথমে সাইন 0 ডিগ্রি, তাহলে দেখো সাইন 0, সাইন 0 ডিগ্রির মান কত? 0। তারপর দেখো সাইন 30 ডিগ্রি। প্রথমে সাইন লিখবা, তারপর 30 লিখবা। লিখার পরে যেই মানটা আসবে ওইটাকে স্কোয়ার করে দিবা, বর্গ করে দিবা। তারপর অ্যান্সার বর্গ করে দেওয়ার ফলে যে মানটা আসবে ওইটাকে আসার পরে এখানে যে এ বি, এখানে ক্যালকুলেটরের নিচে যে অপশনটা আছে এ, এইটাতে চাপ দিবা। চাপ দিলে এখানে দেখো একটা মান আসছে 1/4। তাহলে যে 1/4 মানটা আসছে এইটাকে কি করবো? এইটাকে আবার রুট করে দিবা। তাহলে এখানে উপরে 1 আছে আর নিচে 4 আছে, দুইটার উপরে রুট আছে। তাহলে 1 কে রুট করলে তো 1 ই হবে। আর 4 কে যদি রুট করি তাহলে কত হবে? 2 হবে। কারণ √4 মানে কত? 2। তাহলে দেখো sin 30 এর মান কত? হাফ। সেম ভাবে আমরা sin 45 ডিগ্রি মান বের করব। sin 45 ডিগ্রি, পরে অ্যান্সার, পরে যে মানটা আসবে ওটাকে আমরা স্কোয়ার করে দিব। 0.5 আসছে। তারপরে যে ক্যালকুলেটের নিচের অপশনটা চাপ দিব। দেখো এখানে আসছে হচ্ছে 1/2। তাহলে যেই মানটা আসবে ওইটাকে আমরা আবার রুট করে দিব, হোল রুট করে দিব। তাহলে 1 কে রুট করলে 1 ই হবে আর 2 কে রুট করলে √2 হবে। ওকে? তাহলে 45 ডিগ্রির মান কত? 1/√3। সেম ভাবে তোমরা এই cos এর মানটাও বের করতে পারবা, tan এর মানটা বের করতে পারবা। ধরো tan 30 ডিগ্রির মান বের করবা। তাহলে প্রথমে 10 লিখবা, tan 30। তারপরে অ্যান্সার, তারপর যে মানটা আসবে ওটাকে এই যে x এর উপর যে পাওয়ার আছে এটা করে দিবা স্কোয়ার। তারপরে যে মানটা আসবে ওটাকে ক্যালকুলেটরের নিচে অপশনটা চাপ দিবা। তাহলে 1/3 আসছে। তাহলে এখানে যেই অ্যান্সারটা আসবে ওটাকে আমরা হোল রুট করে দিব। তাহলে উপরে 1 আছে, 1 কে যদি রুট করো তাহলে 1 ই হবে। আর √3 কে রুট করলে √3 হবে। তাহলে দেখো tan 30 এর মান কত? 1/√3। এভাবে করে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে সাইন, কজ এবং টেন এই ৩ টা ত্রিকোণমিতি অনুপাত বের করতে পারবা। এখন দেখো আমরা সাইন, কজ এবং টেন ক্যালকুলেটরের সাহায্যে বের করলাম। করার পর দেখো এখন আমাদের যদি কট বলে বা সেক বলে, কজিক বলে, তাহলে এই ৩ টা তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবো না। তাহলে আমরা একটা কাজ করব। আমরা জানি যে তোমার 10 এর বিপরীত হচ্ছে কট, তাই তো? তাহলে 10 এর মানটা বের করব। ধরো যদি আমাদের cot 0 ডিগ্রি বের করতে বলে তাহলে আমরা tan 0 ডিগ্রি মান বের করব। tan 0 ডিগ্রি মান কত? 0। এখন আমাদের যদি cot 0 ডিগ্রি মান বের করতে হলে এইটাকে উল্টায় দিব। ধরো এই 0 টাকে উল্টায় যদি দাও তাহলে কত হবে? এখানে 0 এর নিচে 1 আছে। ঠিক আছে? তাহলে এইটা কি হবে? 1 টা উপরে চলে যাবে আর 0 টা নিচে চলে আসবে। তাহলে কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করে দাও তাহলে কি আসবে? অসংজ্ঞায়িত বা তোমাদের ক্যালকুলেটরে ম্যাথ এরর আসবে। সেম ভাবে দেখো 10 1/√3 আছে, তাহলে tan 30 এর মান 1/√3 হলে cot 30 এর মান কত হবে? √3 টা উপরে চলে যাবে আর 1 টা নিচে চলে আসবে। সেম ভাবে এখন দেখো sec, তাহলে cos এর বিপরীত হচ্ছে sec। আমরা যদি cos এর মানটা বের করতে পারি ওটাকে উল্টায় দিলে sec এর মান পাবো। ধরো cos 30 ডিগ্রি মান কত? √3/2 না? তাহলে sec 30 ডিগ্রি মান হবে এই 2 টা উপরে চলে যাবে আর √3 টা নিচে চলে আসবে। ধরো cos 60 ডিগ্রির মান কত? হাফ। তাহলে sec 60 ডিগ্রির মান কত হবে? এই 2 টা উপরে চলে যাবে আর 1 টা নিচে চলে আসবে। এখন আসি sin এর বিপরীত হচ্ছে cosec। এখন যদি sin 30 ডিগ্রি বের করো সেটাকে যদি উল্টায় দাও তাহলে তুমি cosec 30 ডিগ্রির মান পাবা। তাহলে sin 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে এই 2 টা উপরে চলে যাবে আর 1 টা নিচে চলে আসবে। তারপরে ধরো cosec 60 ডিগ্রির মান যদি বের করতে বলে তাহলে তুমি বের করবে হচ্ছে sin 60 ডিগ্রির মান। sin 60 ডিগ্রির মান তো ক্যালকুলেটরের সাথে বের করতে পারো √3/2। তাহলে এটাকে উল্টায় দিবা। তাহলে 2 টা উপরে চলে যাবে আর √3 টা নিচে চলে আসবে। আরেকটা বিষয় দেখো, তোমার এই যে দেখো sin আর cos, দেখো sin 30 ডিগ্রির মান যা, cos 60 ডিগ্রির মান তা। আবার sin 60 ডিগ্রির মান যা,
কজ 30 ডিগ্রি মান সেম। এখন যদি ধরো তোমাকে সাইন 30 ডিগ্রি মান জানা থাকে তাহলে তুমি চাইলে ওটাকে কজ 60 ডিগ্রি মান ভাবতে পারো, মানে মনে রাখতে পারো এভাবে। আর 45 ডিগ্রি মান দেখো সেম সাইন 45 ডিগ্রি মান যা কস 45 ডিগ্রি মান তা, টেন 45 ডিগ্রি মান যা কট 45 ডিগ্রি মান সেম। তারপর সেক 45 ডিগ্রি মান √2, কজে 45 ডিগ্রি মানও √2, এই দুইটা সেম। শুধু আরেকটা দেখো টেন 30 ডিগ্রি মান যা হয় কট 60 ডিগ্রি মান তা, আবার কট মানে 30 ডিগ্রি মান যা টেন 60 ডিগ্রি মান তা। এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে তোমাদের সব থেকে বেশি যেগুলো লাগে তার এই যে সাইন 30 ডিগ্রি মানটা লাগে, তারপরে তোমার সাইন 60 ডিগ্রি মানটা লাগে, আবার কস 30 ডিগ্রি মানও লাগে, কস 60 ডিগ্রি মান লাগে। এই চারটা মনে রাখবা। আর এখান থেকে টেনটা মনে রাখবা, টেন 30 ডিগ্রি, টেন 60 ডিগ্রি, আর টেনের উল্টা হবে কট। ঠিক আছে, তোমাদের ত্রিকোণমিতিতে 9.2 অধ্যায়ে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর সমাধান তোমাদের মাহমুদ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নিতে পারবা।